আর কাঁদিস না, আমাদের তো আর নিজের বাড়ি নেই, যেদিন নিজের বাড়ি হবে সেদিন হবে। আমার চরিত্র একদম ফুলের মতো পবিত্র, তুই জানিস জিনিসটা? বিয়ের পরে যদি গোনানো শুরু করি না তোমার গার্লফ্রেন্ডের লিস্ট, তাহলে এখনই হাড়ি ভেঙে যাবে। জন্য বানাবো সেদিনকে আমি হাসতে হাসতে বাড়িতে ঢুকবো। এই বাড়ি থেকে আমি কাঁদতে কাঁদতে বেরোলাম, তো আবার একবার এর থেকে বেরিয়ে আরেকটা ভাড়া বাড়িতে এসেছি। আর আঁকা আমি নিজে পরে চিনতে পারছি না যে আমি এগুলো কি এঁকেছি। এখন হয়তো খুব ভালো তারা থাকতে পারবে, নয়তো যারা খুব খারাপ তারা থাকতে পারবে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সানডে, এখন বাজে সকাল মোটামুটি 11টা তো বেজেই গেছে। তো ঘুম দিয়ে উঠেছি, আধা ঘন্টা মতন হয়েছে। এখন হবে বাড়ির কাজ বাজ গুছানো, ঝাড়া পোছা, তারপরে 3:30 থেকে মামামের ক্লাস, তারপরে আবার গিয়ে সন্ধ্যে 6:30 থেকে আবার আমাদের ক্লাস। তো বহুত বিজি ডে হতে চলেছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সকাল সকাল মার খাওয়ার ব্যবস্থা করো না, সকাল সকাল। হ্যাঁ, আমার চরিত্র একদম ফুলের মতো পবিত্র, তুই জানিস জিনিসটা? বিয়ের পরে যদি গোনানো শুরু করি না তোমার গার্লফ্রেন্ডের লিস্ট, তাহলে এখনই হাড়ি ভেঙে যাবে। পবিত্র চরিত্র গুনায় দেবো। আমার বিয়ের পরে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। কি ছিল ওগুলো? শুনলাম তোমার এক্সের নাকি বিয়ে হয়েছে, কংগ্রাচুলেশন বলেছো? থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? তোমাকে কংগ্রাচুলেশন কেন বলবে? তুমি আমি কি করব? তো তুমি তো মাঝে মাঝে মনে করতা এত নোংরা কেন তুমি? এই যে তোমার এই যে বিয়ের পরে, আরে ভিডিও করছেন দেখুন, তোমার এই যে বিয়ের পরে গো পড়ছে, এই বিষয়ে তুমি কি বলতে চাও? তোমার এই গালে দাড়ি নাই কেন? হ্যাঁ, তোমার গালে দাড়ি মারিতে কোনো কাজ হয় না, আমার পদ দিয়ে পাত বের হয়ে শুতে থাকে। বাজে লোক কোথাকা, সকাল সকাল মুড খারাপ করে দিল। শুনলাম তুমি নাকি কিসের বিজনেস শুরু করবা? তাই? কত টাকা লাগবে? হোটেল নিতে হবে, হোটেল করতে গেলে পারমিট টারমিট করতে গেলে যা খরচা, ওইটাই খরচা। কি করবো, ওইও বানাবা? তুমি এছাড়া তুমি ইয়েও করতে পারো, তোমার আরো একটা ট্যালেন্ট আছে ভালো। দাঁড়াও পরে বলছি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমি চা করে নিয়ে চলে এসছি। আর সর্বনাশ, সকাল সকাল কিন্তু আমি চা করে নিয়ে চলে এসছি। এখন সবাই মিলে চা খাবো। এ শানু, চা খাবি না? ঠিক আছে, তারপরে চাটা খেয়ে নিই, এরপরে কাজ আছে অনেক, কাজগুলো করবো, তারপরে কথা বলবো। তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তো যাই হোক, আমার কিন্তু স্নান হয়ে গেছে, সমস্ত কাজবাজ যেগুলো ছিল সব সেরে নিয়েছি। এখন যাব ডান্স ক্লাসে। 3:30 বাজতে যায়, আর 3:30 থেকে আমার মামামের ডান্স ক্লাস। আমার মামাম নিজে তো ডান্স করে না, ভালো আছে। ক্লাসে যাওয়ার আগে মামটা কে দেবে না? আমার সোনু রেডি ডান্স ক্লাসে যাওয়ার জন্য। এটা তামের বোতল, তোমার জলের বোতল কই? দেখো তো গিয়ে। এখানে দিদি বসে আছে, কারণ ওর এখন যেতে হবে না, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার গরম লাগলো, কোনো ব্যাপার না গাইস, আমারই যেতে হবে। আমার চুলের কালার গুলো দেখা যায় না কেন? চুল ভেজা, এখানে তুলবো চুল একটু পরে। তো যাই হোক গাইস, চলো মামামের ডান্স ক্লাস আছে, ক্লাসের দিকে যাওয়া। নাহলে কিন্তু ডান্স ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি। আসছি মা। রাত 9টা বেজে গেছে। মামামকে স্নানে ঢুকিয়েছি, কারণ এতক্ষণ ছিল সেই দুপুরবেলার থেকে। তো ঠান্ডার মানে ঘেমে টেমে খারাপ অবস্থা, যেহেতু কালকে স্কুল আছে, তার জন্য স্নান করিয়ে তারপরে এখন শোয়াবো। মামাম যেহেতু এখন অভ্যেস হয়ে গেছে এসিতে শোয়া, তো দিদির ঘরেই শোয়াবো ওকে। ও মামামদের সাথেই থাকে, আমি আর সুমিত আমাদের ঘরেতে থাকি, কারণ বাচ্চা মানুষ কষ্ট হয় বেশি। আর আমার এমন অবস্থা, মানে আমি কীরকম ধরনের মানুষ কে জানে, আমি মোটে এসির হাওয়া সহ্য করতে পারি না। মানে খানিকক্ষণের জন্য ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকতে গেলে আমার নাক জ্বালা করে, ঠান্ডা লাগে, কিরকম করে গায়ের মধ্যে, তার জন্য আমি আর এসিতে শুই না। তো যাই হোক বেশ, চল আগে মামাকে চটপট করে ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর কালকে স্কুল আছে। এখন ওর সমস্ত বই খাতা সব গোছাবো, টিফিন গোছাবো, অনেক কাজ আছে। তো চলো ঘুমটা পাড়িয়ে নিই মেয়েকে, তারপরে কথা হচ্ছে। এখন বাজে রাত 10টা, মেয়েকে ঘুম পাড়াতে গেছি তখন রাত 9টা বাজে, এখন 10টা, মানে 1 ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে আমার মানে ঘুম পাড়াতে লেগেছে আর কি। এত টাইম লাগে এখন কেন কে জানে, আগে এত টাইম লাগাতো না, চটপট ঘুমিয়ে পড়তো।
তো যাই হোক আমি এখন যাচ্ছি দোকানের দিকে, কারণ মাম্মামের জন্য কিছু খাবার নিতে হবে। অ্যাকচুয়ালি সকালের টিফিনের জন্য কিছু নিতে হবে, যেটা আমি আগে থেকে কিনে রাখিনি। তো চলো দোকানে যাই, ওখানে গিয়ে মাম্মামের জন্য কী খাবার নিচ্ছি টিফিনের জন্য সেটা তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি দোকান দিয়ে। দোকান থেকে আসার সময় কী কী নিয়ে এসেছি ওর জন্য টিফিনে সেটা তোমাদের দেখাই। এই যে ও ওরিও বিস্কিটের কথা বলছিল আজকে, যে ওরিও বিস্কিট নেবে কাল টিফিনে, তার জন্য ওরিও বিস্কিট এনেছি। জেমসের কথাও বলেছিল, আর এই আমসত্ত্ব লজেন্সের কথা, যা যা বলেছে সব নিয়ে এসেছি, কারণ ওর বায়না। আর এটা সকালে ওকে খাইয়ে নিয়ে যাব, যেহেতু খালি পেটে যাবে অনেক সকাল, তার জন্য। ও ছোটো টিফিন কারিটা পাচ্ছি না বলে বড়টা এখন আনতে হলো, ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে হলো ওর খাতা বই, সোমবার যে জিনিসগুলো আছে রুটিনে সেই জিনিসগুলোই আর কি দেবো। এই যে হলো সোমবারের রুটিন। এখানে দুটো খাতা রয়েছে, বাংলা বইটা আর ড্রয়িং। এটা হলো ক্লাস ওর কালকের। আর হোম টাস্ক দিয়েছিল সেগুলো কমপ্লিট করিয়েছি বাড়িতে বসে। এই দেখো কত হোম টাস্ক করেছে আমার মেয়ে, মানে হাত ধরে ধরেই করেছে বেশিরভাগটা। আর একটা জিনিস দেখাবো, আমার আঁকা আমি নিজে পরে চিনতে পারছি না যে আমি এগুলো কি এঁকেছি। স্কুলে মানে আঁকা দিয়ে কি সমস্ত দিয়েছে, তো এই অবস্থা হয়ে গেছে আমার। তো যাই হোক এই পুরো খাতাটা ভরে গেছে মাম্মামের হোম টাস্কে, পুরো খাতা ভর্তি, এক খাতা। আর এই যে এই দুটো খাতা তো নর্মালি ওকে আমি দিই ওর স্কুলের জন্য। এই যে হলো ওদের ড্রয়িংয়ের বুক, ওদের স্কুলে এরকমভাবে ড্রয়িং শেখায়, এই যে ড্রয়িং বুকে এইভাবে শেখায়। আর এই যে হলো ওদের বাংলা বই, সহজ পাঠ বাংলা বই, অনেক আলাদা আমাদের থেকে, মানে আমরা এরকম পড়িনি, আমরা আদর্শ শিল্পী বই পড়েছি। এই যে এটা ওর বই। এখন সমস্ত কিছু ওর ব্যাগে দিয়ে দেবো, যেহেতু সকালে আর আমি অনেকদিন সকালে উঠি না, কালকে একটু কষ্ট হবে সকালে ঘুম দিয়ে উঠতে। তো যাই হোক চলো ব্যাগগুলোটা ভালো করে গুছিয়ে নিই, ওর জল বোতল টিফিন বক্স সব কিছু গুছিয়ে নেবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি তো স্নান করে নিয়েছি, মামের সমস্ত স্কুলের জিনিসপত্র গুছিয়ে স্নান টান করে চলে এসেছি, যেহেতু ক্লাস করছিলাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর আমার না এই ঘাম ফাম নিয়ে ঘুমোতে চটচট করে গাটা। তো যাই হোক তারপরে দেখলাম যে দিদি ভাত গরম করছে, রান্না করতে হবে না বললো, তো গরম করে নিয়েছে। দুপুরে যা যা রান্না হয়েছিল অনেক ভাত রয়েছে, ডাল, ডিমের ঝোল, এটা দিয়েই রাতে হয়ে যাবে। আর রাহুলদা যেহেতু খাবে না, রাহুলদা সবসময় স্পেশাল, তো দেখেছিলাম তখন জোম্যাটো দিয়ে কিছু অর্ডার করছে। এই যে অর্ডার করেছে ডাল, এটা হলো গিয়ে কি, এটা ও চিলি চিকেন, আর এই যে ফ্রাইড রাইস, দুধ ছাতা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করেছি। এটা এখন রাহুলদা খাবে, আমি অলরেডি খেয়ে নিয়েছি, কারণ 11:30 মতন বেজে গেছে, আমার ঘুমোতে হবে, নাহলে সকালে আমি উঠতে পারবো না। এরাও স্নান করেছে, কারণ প্রচন্ড গরম। আর দিদি বলছে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানটা মাম্মামের জন্য যা যা দরকার ছিল সকালে বের করে নিয়েছি, জুতোটাকে ভালো করে মুছে নিয়েছি, ড্রেসও বের করে রেখেছি। এখন আর কোনো কাজ নেই, জাস্ট শোবো আর ঘুমোবে। ঠিক আছে, মাম্মাম তো এসি ঘরে ঘুমোবে, মাম্মাম আমাদের সাথে ঘুমোয় না, মাম্মাম এসি ঘরে ঘুমোবে, আর আমরা এখন ঘুমোবো আমাদের ঘরে। তো চলো আর বেশি বগর বগর করবো না, আমি শুয়ে পড়ি। গুড নাইট। একটা নাইটি এখন পড়বি, আর একটা নাইটি কালকে দুপুরে পড়বি। আমার দুটো নাইটি, ও একটা পড়েছে, বলছে কি একটা আমি এখন পড়বো, যেই দেখেছে আমি এই নাইটিটা বের করেছি, বলছে তুই পড়ছিস কেন, একটা আমি এখন পড়বো, একটা আমি কালকে দুপুরে পড়বো। ভাই কার জিনিস কে জোর জুলুম করছে। তো যাই হোক চলো। হঠাৎ ফোনটা স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও চলে আসে, তো দেখে খুব মন খারাপ হচ্ছিল। তখন আমি সবার সামনে একটা কথা বলছিলাম, যে যখন আমার বুঝতে পারবে না বিষয়টা, আগে তোমরা ভিডিওটা দেখো তারপরে আমি বলছি। কাঁদিস না, কাঁদিস কেন? চোখে বাম লাগিয়েছে, হ্যাঁ গন্ধ হচ্ছে। আর কাঁদিস না, আমাদের তো আর নিজের বাড়ি নেই, যেদিন নিজের বাড়ি হবে সেদিন হবে। কাঁদিস না। শেষবারের মতন আমি কিন্তু ঘরটাকে টাটা করে বেরিয়ে আসলাম। তো ভিডিওটা দেখলে তো, তো সত্যি কথা বলতে তখন না খুব মানে মন থেকে একটা কষ্ট বেরোচ্ছিল, যে এইভাবে একটা বাড়ি ছেড়ে চলে আসতে হলো। তো সবাইকে বলছিলাম আমি যখন কোনোদিনও নিজের বাড়ি করতে পারবো, নিজের মানে একান্তই ব্যক্তিগত, নিজের টাকা দিয়ে নিজের জন্য বানাবো, সেদিনকার আমি হাসতে হাসতে বাড়িতে ঢুকবো। এই বাড়ি থেকে আমি কাঁদতে কাঁদতে বেরোলাম। তো তারপর ভাবলাম আশাটা মনে হয় আর পূর্ণ হলো না গো, আবার একবার এর থেকে বেরিয়ে আরেকটা ভাড়া বাড়িতে এসেছি।
এসেছি, এখানেও থাকবো। সত্যি কথা বলতে যদিও আমি যতই চেষ্টা করি না কেন খুব সহজে কিছু করতে পারবো না, কারণ হবে না, ইম্পসিবল ব্যাপার। আমি নিজের থেকে বুঝতে পেরে গেছি। আর আমরা এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, সেখানে এক নয়তো খুব ভালো তারা থাকতে পারবে, নয়তো যারা খুব খারাপ তারা থাকতে পারবে। এছাড়া যারা তোমরা নর্মালি মধ্যবিত্ত মানে ওই যে ফাইন্যান্সিয়ালভাবে মধ্যবিত্তর কথা বলছি না আমি, মানে যারা এই মাছ টাইপের জায়গায় আছে না, তাদের কোনো ফিউচার নেই বললেই চলে। মানে চলবে এরকমভাবেই যায়, যেরকম একটা নর্মাল মানুষের জীবন কাটে না, একটা কাজ করছে, একটা অ্যামাউন্ট আসছে, সেটা দিয়ে খাচ্ছ দাচ্ছ, ব্যাস, সেভিংসের জন্য তোমার কিছু থাকছে না। সেম আমাদের অবস্থা হয়েছে সেরকম, মানে আমাদের না, মানে আমার অবস্থা হয়েছে সেরকম। ঠিক আছে, আমার আর্নিং একটা আসছে, সেটা দিয়ে আমার সংসার চলে যাচ্ছে, ভালো করে চলছে, কিন্তু এখান থেকে সেভিংস করে কিছু একটা করা, সেটা বোধহয় আর এখান থেকে হবে না। সেটা করতে গেলে আমার অন্য কিছু দেখতে হবে। কারণ মোটামুটি তোমাদের একটা কথা বলি, মোটামুটি আমার কত $150 খুব কষ্টে, $150-200 খুব কষ্টে আসে প্রত্যেকটা প্ল্যাটফর্ম মিশিয়ে। তো এইখান থেকে মাম্মামের স্কুল, টিউশন, ড্রয়িং, তারপরে মাম্মামের জামা কাপড়, মাসের খরচা বেশিরভাগটা দিদিরাই দেয়, তাও যে ফিসগুলো সেগুলো আমিই দিই, আমি চেষ্টা করি পুরোটাই আমি দেওয়ার। তারপরে ঘর ভাড়া, গ্যাস, চাল, মানে বহুত খরচা। মাস গেলে যখন টাকাটা আসতে দেরি আছে, আমার হাত থেকে ফুস করে পালাতে দেরি নেই। তো যতই আমি কান্নাকাটি করি না কেন, আমার মনে হয় না আমি জীবনে কোনোদিনও নিজের বাড়ি করতে পারবো আর নিজের বাড়িতে হাসতে হাসতে ঢুকতে পারবো। হ্যাঁ, চলো বাদ দাও, বোর করেছি তোমাদের। এবার আমি একটা ক্রিম মেখে আসি, কারণ আমার চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। নিজেকেই নিজের ভাল লাগছে না, তো লোকদের কি করে ভাল লাগবে। একটা ক্রিম মাখবো, ক্রিমটার ব্যাপারে আমি তোমাদের পরে কথা বলছি, আগে ক্রিমটা মেখে নিই। তো যাই হোক, আমি ক্রিম মেখে চলে এসেছি, এখন আমি শুয়ে পড়বো। আমার দ্বারা আর হচ্ছে না জেগে থাকা, 11টা 11:30 মতন বেজে গেছে। মামাকে নিয়ে সকালে স্কুলে যেতে হবে, আবার নতুন করে আবার কালকের থেকে শুরু হয়ে যাবে আমার যুদ্ধ। তার জন্য আমি আজকে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা।